বাংলার কবি ফজলুল করিম একটা কবিতা লিখেছিলেন, ছোট্ট কবিতা। উনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তাহা সুরাসুর। প্রেমের প্রীতিপূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়াই আমাদের কুড়ে ঘরে। স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ভগবান ভগবান করে তো মন্দিরে অনেকবার মাথা ঠুকেছেন, একজন হাত তুলে বলুন তো আমি ভগবানকে দেখেছি, একজন হাত তুলুন। তাহলে দেখুন ভগবান কোন জায়গাতে থাকে মা, ভ গ বয়াকা দন্তন্য ভগবান। তাহলে ভগবান আছেন কোথায়? ভয়ে ভূমি মানে মাটি, গয়ে গগন মানে আকাশ, বয়ে বায়ু মানে বাতাস, আকারে অগ্নি মানে আগুন, দন্তের নয়ে নীর মানে জল। মা গো, আমরা ভগবানের মাথার ওপরই বসে আছি মা। ওই জন্যে যেখানে বসবেন আগে প্রণাম করবেন। কেন? মাটিকে, মাটি হচ্ছে মা বসুমতী মা। আগে প্রণাম, তারপরে নাম। কি নাম? না অহংকার থেকে নামতে বলেছেন, তারপরে তারক ব্রহ্মর নাম মা। যেখানে হয় 10 চক্র আগমন, সেই জায়গাটা হয় মধুর বৃন্দাবন। মা গো, এটা আপনাদের এখন গ্রাম নয়, এটা হচ্ছে মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে দুটি জিনিস হয় মা, একটাই উলুধ্বনি আর একটাই হরিধ্বনি। মা জয় দিলে জয় হবে মা, এটা আমার জন্য নয়, নিজের মঙ্গলের জন্যে। কেন? ভগবান নিজের কাছে আছে মা, কোথাও নেই। তাই মায়েরা উলুধ্বনি, বাবার হরিধ্বনি দেন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সুন্দর সুন্দর এই মধুর বৃন্দাবনে কি বলে মা। তাই বাউল গান জিজ্ঞাসা করেছেন কিছু কথা। বাউলের স্তর কটি, বাউল কয় প্রকার? বয়াকার হস্যুল বাউল। বটা কেমন দেখতে? বটা দেখবেন 3 কোনা মা, হরিবল। তাহলে 3 কোনা কে হয়? 3 কোনা হচ্ছে আমার ত্রিনয়নী গর্ভধারিণী মা। আর আকার হচ্ছে আমার বাবা। হস্যুতে উতলা হয়ে ল শব্দে তাদের চরণে লতিয়ে যাওয়া, সেটাই হচ্ছে বাউল। বাউল গানের কটি স্তর হয়? বাউল গানের 4টি স্তর, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। তাহলে স্থূলের কর্ম কি? স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণ সেবা করলে গুরুর চরণ পাওয়া যাবে, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাওয়া যাবে, সাধুর চরণ সেবা করলে তবে গোবিন্দের চরণ পাওয়া যাবে মা। আগে প্রাইমারি স্কুলে পাস করো, তারপরে হাই স্কুল, হাই স্কুলে পাস করো, তারপরে কলেজ, কলেজে ভালোভাবে পাস করো, তারপরে ইউনিভার্সিটিতে যেতে পারো। কিন্তু আমরা করি মা? হ্যাঁ, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, স্বর্গের থেকে বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তব, পিতরি পিতিম্মপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু আমরা করি সেই কর্মগুলো? করি না। তাই শুনুন একটি গান, বহির্জগতে গান, মনোশিক্ষার গান। জগৎ হয় দুটি, একটা হয় বহির্জগৎ, একটা হয় অন্তর্জগৎ। পালা হয় দুটি, একটা হচ্ছে আসার পালা আর একটা যাওয়ার পালা। তাই আমরা কর্মগুলো মানুষ হয়ে করি না। তাই এই মহাজন এই গানটি বললেন, ওরে খায়া খেলি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছো মুগ্ধ। দেখবেন মা, যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল মাথায় করে বয়ে নিয়ে যায়। কিন্তু ঘরে একটা জ্যান্ত বৃদ্ধা মা থাকে, আমরা একদিনকার জন্য বলি না মা তোমাকে 500 টাকা দিলাম, তুমি 2 দিন ফল কিনে খেয়েও, বলি মা? কৃষ্ণ এক জায়গায় বললেন, প্রতিটা মায়ের অন্তরে প্রতি মা বিরাজ করে বাবা, আগে জ্যান্ত মাকে ভালোবাসো। তাই বলছেন এই গানটি, ওরে খায়া খেরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোরে পচা পান্তা খাই, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনাই।
খায়া খিরি দধি দুগ্ধ, খায়া খিরি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, খায়া খিরি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়। ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। একবার জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। ছেঁড়া কাপড় খাপারে খাপারে, ওরে খাপা ওরে মনামা, ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড় টাকা চাঁদা দিলাম, কিন্তু গর্ভধারিণী মা তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না। দুর্গা পূজা হবে মা, তোরা দেখে বনের পশু, তোরা দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি, তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। মাটির দুর্গাকে হাজার হাজার টাকা চাঁদা দিলে, আর যার জন্য পৃথিবী দেখলে তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলে না। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। এমন একটা মানুষ আমাকে দেখাইতে পারবেন মা যে পিতা মাতাকে ভক্তি করে না অথচ মহান হয়েছে মা? এমন একটা আমাকে ব্যক্তিকে দেখিয়ে দেন, দেখুন মা, যে পিতা মাতাকে ভক্তি করেনি অথচ সে মহান হয়েছে মা। হবে না মা। যারা মহান ব্যক্তি সবাই মাতৃভক্ত মা। আমি প্রমাণটা দিয়ে যাই, আমার পরমহংসতে মাতৃভক্ত। সাধক বামাক্ষেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের শরীর খারাপ, চাকরি ছুটি দিচ্ছে না মা, চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী পেরিয়ে
মায়ের চরণ সেবা করেছিল মা গো। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা। ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা। এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যায়নি মা। আর আমরা কি করি, কখন মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো মা, বোঝা মনে করি। দিলে মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি, তার শত ভাগের এক ভাগ যদি আমার মায়ের পায়ে দিতিস, তোর ওই পূজা দিত সকল, তোর ওই পূজা দিত সকল স্বর্গের দেবতায়। পিতামাতার চরণ সেবা করুন মা। প্রত্যেকটা ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনার কাছে আসবে মা। এটা আমার কথা নয়, যে শাস্ত্র পড়বেন মহাভারত, রামায়ণ, গীতা, পিতামাতার তুল্য ভগবান কোথাও নেই মা। আর বাউল গান, ব হচ্ছে নারী, ব হচ্ছে মা, তাকে আগে সাধনা করতে হবে মা। তাই অনেকেই লেখাপড়া করেছেন মা। কাজী নজরুল ইসলাম ক্লাস মাধ্যমিক বইয়ে নারী সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন মা, ছোট্ট কবিতা। নারী কাকে বলে মা? নারী তো সবাই হতে পারে না মা গো। বলছে, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়া লবে, সেই নায়িকার সঙ্গ করিলে তবে গোবিন্দের চরণ পাবে। নারীকে তাই কবি এক জায়গায় কলম দিলেন, নারীর বিরহে নারীর মিলনে ঝড় পেল কবি প্রাণ। যত কথা তার কবিতা হইল, শব্দ হইল গান। তাজমহলের পাথর দেখেছ, দেখো নি তার প্রাণ। অন্তরে তার মমতার নারী, বাহিরে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। তাহলে কবি কি বললেন, নারীকে কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না শুধু মা, নারীকে আগে প্রেম করা জানতে হবে মা। প্রেম তখন আকাশে বাতাসে পাতালে ঝোপে ঝাড়ে, প্রেমে শেষ নাই। হ্যালো সোনা, হ্যালো তো গেল, কলেজে ঢুকছে একজনে, বেরিয়েছে দুজনা। ওই হ্যালো এসে মা বাবারা কুশ ধরে বিয়ে দেওয়া ভুলে গেল বাবা, শুধু হ্যালো। কিন্তু মা একটু লক্ষ্য করে দেখবেন, ওই হ্যালো করে প্রেম করে টেকে কদিন দেখবেন 1.5 মাসের মধ্যে একজনে গলায় দড়ি নিয়ে ঝুলছে। ওই হ্যালো প্রেম টেকে না মা বেশি দিন। ও হচ্ছে কামনার প্রেম মা। প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করে গেছেন চণ্ডীদাস। প্রেম কাকে বলে? প্রীতি প্রীতি সব জনে কয়, প্রীতি মিলবে কথা, পরকে আপন করতে পারলে প্রীতি বলিও সেথা। প্রীতি প্রীতি সব জনে কয়, প্রীতি মিলবে কথা, বৃক্ষের ফল নয় কো প্রীতি মিলবে যথা তথা। কামের প্রীতি এইটা রীতি, চুলি চুলি করে মরে, প্রেমের প্রীতি এইটা রীতি, জড়াইয়া জড়াইয়া ধরে। তাহলে এই প্রেম বুঝতে হবে মা। বুঝে কামের প্রীতিতে ব্যথা জাগে চিত্তে, বলিতে পরানো ফাটে, আর প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে চন্দন সৈরব ওঠে মা। এই হুগলি জেলাতে বড় বড় চাষি আছেন বাবা, খুব সুন্দর চাষি আছেন। তবে চাষি বলছি বলে রাগ করেন না জানো বাবা। হ্যাঁ, দেখবেন রেগে যায় অনেকজন আছে। কেউ যদি গাঁজা খায় তাকে গাঁজাল বললে রেগে যায়, কি আমার গাঁজাল বললি। কেউ যদি মদ খায় তাকে মাতাল বললে রেগে যায়। তবে চাষি বলেছি বলে রাগ করবেন না, কারণ চাষি হচ্ছে সবার উপরে মা। কিন্তু চাষি কোনোদিন সম্মান পায় না বাবা, এটা হচ্ছে বড় দুঃখ। হ্যাঁ, এই চাষা মূল্য খেটে, আর ফকির মূল্য হেঁটে, আর কুকুর মূল্য করাই বাটি চেঁটে, এই হচ্ছে ব্যাপার বাবা। কিন্তু বলছে তোমরা যারা চাষা বলো তারাই দেশের আশার আলো, তাই না বাবা? ভারত মায়ের অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, এই দেশের চাকা সরল চাষা জনতার জীবন। ও মা, চাষি না থাকলে ওই হিল তোলা চটিও চলবে না,
হাই বড় বড় ঝাড় বাতিও চলবে না মা, চাষি হচ্ছে সবার উপর, চাষি না থাকলে কিছু হবে না মা। তা দেখবেন বাবা, ওই শিম গাছে চাষ করেছেন কেউ, শিম, হ্যাঁ শিম, দেখবেন শিম গাছটা জড়িয়ে 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 উপর উঠে পড়ে না বাবা? হ্যাঁ, শিম ধরে যখন শেষ হয়ে যায়, বাবার যখন গাছটাকে কেটে দেন জমি পরিষ্কার করার জন্য, গাছটা মরে গেছে, মারা গেছে, তবু সে কিন্তু জড়িয়ে ধরে আছে, ছাড়ে নাই। যখন শুকিয়ে খড়কাঠ হয়ে যায়, মায়ের যখন উনুনে ভরে দেন, উনুন বুঝেছেন মা? উনান আঁকা গোদা বাংলা আঁকা, তবে 8-10 বছর পর বুঝবে না মায়েরা বাবা, আঁকা বার উন্নয়ন আবার কি গো। কারণ আমাদের কলিজীবের মানুষ এখন স্টারে উঠে পড়েছে, সব স্টার। কারণ দুধ মাপছে মিটারে, ভাত হচ্ছে হিটারে, চাষ হচ্ছে ট্রাক্টরে, বাউল গান হচ্ছে এখন বর্তমানে গিটারে। বাউল বলছে গিটার আছে তো বাবা, গিটার স্টারের মনে আঁকা বার কি গো। কিন্তু কোনো মায়েরা দেখবেন মা, যখন উনানে ভরে দিয়ে পুড়িয়ে দেন, ছাই হয়ে যায় মা গাছটা, ছাইটাকেও সে জড়িয়ে ধরে আছে, তখনও ছাড়ে নাই। এটাই হচ্ছে প্রেম। তাই চণ্ডীদাস বললেন, রসপরিপাটি সুবর্ণ ঘটি সমকে পুজিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে, সেই রসপানি দিবস রজনী অঞ্জলি পূজা খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যাই, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। যদি ভক্তি না করো মা, কেউ রাগ করেন না। বাউল গান বাঁচার কথা বলে মা, মরার কথা বলে মা। ধ্বংস হয়ে যাবি যদি ওরে খাপা, ওরে মোনা মা, হয়ে যাবি যদি অভিশাপ দেয় মা, ওরে রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। তাই মা হচ্ছে সবার উপরে বাবা। আসতে বাজাও। ব্রহ্ম বৈপত্য পুরাণে বলেছেন, প্রকৃতি পয়রে ফেলা কয়রিতসী প্রকৃতি। পয়রে ফেলা শব্দ হচ্ছে আদি, কয়রিতসী কৃতি মানে সৃষ্টি। যিনি আদি সৃষ্টি তিনি হচ্ছেন প্রকৃতি, তিনি হচ্ছেন মা। আমার মার এত বড় কেন? মায়ের অবদান কি দেখবেন। মার এত বড় কেন? অনুসূয়া বেহুলা সতী, নারী ছিল মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্তে প্রমাণ তার। মরা স্বামীকে বাঁচিয়েছিল একমাত্র নারী, একমাত্র মা। নারী একবার হলে বর্গ, জীবে মাথায় ঘরে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র বোঝা বড় ভার। আর সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে যমরা যাও মারে হার। যিনি ধর্মের বিচারক সূর্যপুত্র যম, তিনি নারীকে সাবিত্রী মাকে প্রণাম করেছিল, মা তুমি হচ্ছে সবার উপর, তোমার উপরে কেউ হতে পারে না। তাই বলছে প্রত্যেকটা দেহের মধ্যে নারী হচ্ছে প্রথম মা। দেহের মধ্যে সবার মধ্যে নারী আছে, সেই নারীটাকে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দী করে হইয়াছে অচেতন। গুরুতন্ত্র মন্ত্র নিজে কুণ্ডলিনী জাগবে নিজে, সর্ব
মণিপুরে রাধাকুণ্ড সুষমন, হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিষ্ঠা দিতে অজ্ঞাদিত মধুসূদন। দেহের মধ্যে নারী কুলকুণ্ডলিনী শক্তি মা, 3.5 পাক জড়িয়ে আছে মা। সহায় হলে নারী শক্তি, ভবরোগে পাবে মুক্তি। নারী শক্তি না হলে কিছুই হবে না মা। তার জন্য বলেছেন পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই। আর কিছু বলবো না মা। রাজা চালায় রাজ্য, রাজাকে চালায় রানী। দেখবেন মেজ বাবু হোক, সেজ বাবু হোক, বড় বাবু হোক, থানা থেকে যখন বাইরে আসে আসামিকে দুমদাম করে পিটিয়ে দিয়ে যখন ঘরে আসে, তা বলে সোনামণি জল এনে দেবো, চান করবে তুমি? পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই, সে হচ্ছে মা। তাই মহাজন বললেন, একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতামাতার চরণে দিয়ে রেখো লক্ষ্য, 3 নেত্র 4 বেদ, পিতামাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। 5 পঞ্চবান 6 ঋতু, পিতামাতা হচ্ছে পরপারে সেতু। 7 সমুদ্র 8 অষ্টবসু, পিতামাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। 9 নমগ্র 10 দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতামাতা হচ্ছে ঠিক। তা সত্যি খুব সুন্দর মধুর বৃন্দাবন মা।